আমরা কি কবিতা শুনবো মুসা? মুসা থাকবে আর কবিতা হবে না তা কি হয়? শুরু হোক। কার কবিতা আবৃত্তি করা যেতে পারে? যার ইচ্ছা। যার ইচ্ছা। আচ্ছা, আমার খুব পছন্দের একটা কবিতা আছে বৈশাখ নিয়ে। আমরা যেটা আজকে আড্ডা দিচ্ছি বৈশাখ নিয়ে, বৈশাখী আড্ডা। রফিকুল ইসলাম সাবুলের লেখা একটি কবিতা আছে, বিদায়। আচ্ছা, শুনি। আমাকে বিদায় দাও, কত বসন্ত বলে দিলাম, প্রতি বৈশাখে শখের কৃষ্ণচূড়া মরমর করে ভেঙে পড়ে। অকস্মাৎ কালো মেঘে ছেয়ে যায় নীলাকাশ, সৃষ্টি সৃষ্টিকে উপহাস করে। আজ বিদায় আমার বড় বেশি প্রয়োজন, এক আছলা জলের জন্য কতদিন তৃষ্ণার্ত। তোমার বিশাল সমুদ্রে নোনা প্রেম আমাকে হতাশ করেছে বারংবার। তুমি নীল চাঁদের ছোঁয়া নিয়ে অমাবস্যা রেখে যাও, আমি তৃপ্তির সাথে অন্ধকার খুব লেখাই। অযত্নে ভেসে আসে ভাঙা গলায় বাউলের সুর, গেয়ে যায় বিদায়ের গান। কতদিন স্নিগ্ধ সকাল খুঁজেছি, রাত জায়গা পাগলের সকাল হয় না। যখনই কুধের আবিরে চোখ রাখি, নিমিষেই সন্ধ্যা নামে। অবহেলা অনাদরে এক সস্তা জীবন, তুমি বিদায় দাও। তোমার মস্ত প্রেমের সস্তা গ্রাহক আমি, নিলামে হেরে যাই বার বার। কষ্টের ঘটি হাতে সন্ন্যাসীর বেশে হারিয়ে যাব অজানার পথে। তোমার বিবেকের দুয়ারে খিল লাগিয়ে সযত্নে রোপণ করো সুশোভিত ফুল। স্মৃতি মলিন হবে দূর অজানায়, আমি শুধু বিদায় শব্দটা বুকে চেপে মিশে যাব প্রকৃতির খড়কুটায়। তবু তুমি বিদায় বলো, আমি বিদায়ের অপেক্ষায়। বাহ, চমৎকার। দুর্দান্ত। শুরুতে বিদায় দিয়ে শুরু, জানি না আসলে কি অপেক্ষা করছে। কিন্তু আমরা চাই না আসলে সুজন যে সে কখনো বিদায় নিক আমাদের না, কাছ থেকে। আমি আসলে হচ্ছে কি ছোটবেলাতেই এই কবিতাটার প্রতি অন্যরকম একটা টান, মায়া, কেন জানি না মাঝে মধ্যেই আমি এই কবিতাটা একাই বলি। রফিকুল ইসলাম সাবুল হয়তো আপনি দেখছেন, আপনার লেখা কবিতা